সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে সাবরুমের কলাছড়ার দীপাশ্রী দাস নামে নবম শ্রেণীর এক ছাত্রীর উপর যে ধরনের বর্বরোচিত অত্যাচার সংঘটিত হয়েছে তার ফলে ওই ছাত্রী অকালে মৃত্যুবরণ করেছে। তার প্রতিবাদে মঙ্গলবার ত্রিপুরা মহিলা কমিশনের নিকট বিক্ষোভ প্রদর্শন করে এবং পরবর্তীতে মহিলা কমিশনের সাথে সাক্ষাৎ করে। গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য নেত্রী কৃষ্ণা রক্ষিত জানান, মুখ্য যে দুজন অভিযুক্তের নাম এসেছে তারা আরএসএস এবং বিজেপি দলের প্রথম সারির নেতৃত্ব। তিনি বলেন, শুদ্ধিকরণের দায়িত্ব যদি তাদের হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে তো রাজ্যই থাকবে না। তিনি অভিযোগ করেন, এই নৃশংস ঘটনার পরেও মহিলা কমিশন নীরব দর্শক হয়ে বসে আছে। গণতান্ত্রিক নারী সমিতির নেত্রীরা মহিলা কমিশনের চেয়ারপারসনের কাছে জানতে চান এই বর্বরোচিত নৃশংস ঘটনার বিষয়ে কমিশনের কি ভূমিকা রয়েছে। এছাড়াও নারী নেত্রী ঝর্ণা দাস বৈদ্য, সংগঠনের রাজ্য কমিটির সম্পাদিকা স্বপ্না দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর সাথে যেটা যে নামগুলো এসছে রাজ্যের দুটি প্রভাতী পত্রিকায় ঘটনাটা আমরা লক্ষ্য করি, তো তাদের নাম এসছে তারা আরএসএস এবং বিজেপির সাথে যুক্ত। সুতরাং রাজনৈতিক ব্যাপারগুলো আলাদা বিষয় একটা মেয়ের ব্যাপার। শুদ্ধিকরণের দায়িত্ব যদি তাদের হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে তো রাজ্য থাকবে না। আমরা বিবিধের মাঝে ঐক্য, সকল অংশের সকল ধর্মের মানুষ একসাথে থাকতে চাই। সেই জায়গায় এই যে নৃশংস ঘটনাটা ঘটল তার ক্ষেত্রে মহিলা কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তো আমরা মহিলা কমিশনের চেয়ারম্যানের কাছে আমরা জানতে চাইব এই ঘটনা সম্পর্কে মহিলা কমিশনের কি অভিমত, তার কি ভূমিকা ছিল, এটা আমরা জানতে চাইব। তাই আমরা এখানে তাৎক্ষণিক প্রোগ্রামের অঙ্গ হিসেবে এখানে আমরা এসেছি।